দুই যুগ পূর্তি অনুষ্ঠান যে কোনো একটি প্রতিষ্ঠানের জন্যে এটা একটা বড় পাওয়া। কারণ দুই যুগ মানে হচ্ছে ২৪ বছর। তার মানে একটি প্রতিষ্ঠান যুগোত্তীর্ণ হয় বা কালোত্তীর্ণ হয়, সেই সময়টা ডাইরেক্টর্স গিল্ড পার করেছে। সুতরাং দুই যুগের যে পূর্তি অনুষ্ঠান, আমি খুবই ভাগ্যবান যে আমি যেই সময়ে সভাপতি হয়েছি ডাইরেক্টর্স গিল্ড অফ বাংলাদেশের, সেই সময়ে ডাইরেক্টর্স গিল্ড তার দুই যুগে পদার্পণ করলো। সুতরাং আমি মনে করি এটা সভাপতি হিসাবে আমার জন্য এটা একটা বড় ধরনের পাওয়া। আর গত ২৪ বছর ধরে ডাইরেক্টর্স গিল্ড অন্যান্য যে সংগঠনগুলো আছে, শিল্পী, কলাকুশলী, ক্যামেরার নেপথ্যে যারা কাজ করে, প্রোডাকশন বয়, হাউস মালিক, লাইট, গাড়ির ড্রাইভার, টেলিভিশন কোম্পানি, ইউটিউব চ্যানেলসের মালিক, ওটিটি প্ল্যাটফর্ম, প্রায় প্রতিটা সংগঠনের সাথে তারা কাজ করেছে এবং এই নিরলস কাজের মাধ্যমে একটা যোগসূত্র স্থাপিত হয়েছে এবং এই ২৪ বছরের যে সম্পর্ক গড়ে উঠেছে, সেটা আমি মনে করি যে আগামী ২৪ বছর এই সম্পর্ক আরও টিকে থাকবে। আমি গত প্রথম যে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলাম অফিসিয়ালি, সেটা হলো আমাদের অভিষেক অনুষ্ঠানে। তো সেখানে আমি ঘোষণা দিয়েছিলাম যে আমরা পরবর্তী দুইটি টার্ম, দ্যাট ইজ ৩ মাস করে ভাগ করে ৬ মাসের কিছু কাজ আমরা হাতে নিয়েছিলাম এবং সেই কাজে আমরা কতদূর কি অগ্রসর হতে পেরেছি আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমরা তা আমাদের নির্মাতাদের সামনে উপস্থাপন করেছি। আগামী ৬ মাস আবার কি কার্যক্রম করব তার উপরে ভিত্তি করে হয়তো ৬ মাস পরে আরও একটি অনুষ্ঠান আমরা করব। সেটা সাধারণ সভা হতে পারে, সেটা আমাদের ডাইরেক্টরস ফ্যামিলি ডে হতে পারে, সেখানে সেই জবাবদিহিতাটা আমি আবারও করব। গত যে কাজগুলো হয়েছে, কিছু কাজ চলমান আছে, সেই কাজগুলো আগামীতে সম্পন্ন করাটাই হচ্ছে আমাদের প্রধান কাজ বর্তমানে। আর ডাইরেক্টরস গিল্ডের সদস্যদের সাথে এতদিন পর্যন্ত যেটা হতো যে বছরে 2 বার দেখা হতো, দুটো সাধারণ সভায় 2 বার দেখা হয়, কিন্তু আমি চাচ্ছি নানানভাবে আমরা নববর্ষের অনুষ্ঠান পালন করেছি, আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করছি, আমরা বিভিন্ন সময়ে নানান ধরনের সেমিনার, সিম্পোজিয়াম করছি, সেখানে ডিরেক্টরস গিল্ডের সদস্যরা যাতে সম্পৃক্ত থাকে সেই অনুযায়ী আমরা কাজগুলো করছি। যাতে আমরা বলেছিলাম প্রথমে যে এটি একটি ট্রান্সপারেন্ট সংগঠন এবং যে নেতৃত্ব সেটা হবে ডাইভার্সিফাইড। আমরা নেতৃত্বের বন্টন করেছি, এক একজন সম্পাদক তার যে দপ্তর আছে সেই জায়গায় সে স্বাধীনভাবে কাজ করছে এবং যুগপদভাবে আমরা এই ডাইরেক্টর্স গিল্ডের বর্তমান যে কমিটি তারা কাজগুলো করবার চেষ্টা করছে।